আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 7-এর অনুশীলনীর সকল প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। তাহলে চলো আমরা অনুশীলনীতে চলে যাই। দেখো, অধ্যায় 7-এর অনুশীলনী, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 66। প্রথমেই আছে ক, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। 1, বাড়িতে কোনো বিপদ হলে কারা সবার আগে এগিয়ে আসেন? সঠিক উত্তর হবে খ, প্রতিবেশী। 2 নাম্বার, সাহায্য পেতে দ্রুত যোগাযোগ করার জন্য কোন নম্বরটি চালু রয়েছে? সঠিক উত্তর হবে ঘ, 999। 3, বাদামের খোসা, চিপসের খালি প্যাকেট, ঠোঙ্গা ইত্যাদি কোথায় ফেলবো? সঠিক উত্তর হবে গ, ডাস্টবিনে। খ, সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। 1, পরিবার আমাদের সবচেয়ে ড্যাশ আশ্রয়স্থল। 2, পরিচ্ছন্ন ড্যাশ স্বাস্থ্যকর। 3, পরিবারের কেউ অসুস্থ হলে ড্যাশ করব। 4, পরিবারের ড্যাশ সদস্যরা আমাদের অনেক স্নেহ করেন। তাহলে চলো আমরা উত্তরগুলো দেখে নিই। খ নং প্রশ্নের উত্তর। 1, পরিবার আমাদের সবচেয়ে ড্যাশ আশ্রয়স্থল। পরিবার আমাদের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল। 2, পরিচ্ছন্ন ড্যাশ স্বাস্থ্যকর। 2, পরিচ্ছন্ন পরিবেশ স্বাস্থ্যকর। 3, পরিবারের কেউ অসুস্থ হলে ড্যাশ করব। পরিবারের কেউ অসুস্থ হলে সেবা করব। 4, পরিবারের ড্যাশ সদস্যরা আমাদের অনেক স্নেহ করেন। পরিবারের বড় সদস্যরা আমাদের অনেক স্নেহ করেন। এখানে খ নাম্বার শেষ হয়ে গেল। চলো এখন গ নাম্বারে কি আছে সেটা আমরা দেখে নিই। শেষ, এখন নাম্বার গ, বাম পাশের সাথে ডান পাশের মিল করি। বাম পাশে কি কি দেওয়া আছে? ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, পুলিশি সেবা। ডান পাশে আছে অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নিতে সহায়তা করে, আইনি সহায়তা প্রদান করে, আগুন নেভাতে সহায়তা করে। তো প্রথমেই আছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস কি করে? আগুন নেভাতে সাহায্য করে। তাহলে কি হবে? ফায়ার সার্ভিস আগুন নেভাতে সহায়তা করে। অ্যাম্বুলেন্স অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নিতে সহায়তা করে। পুলিশি সেবা আইনি সহায়তা প্রদান করে। আমি আবার পড়ে শোনাচ্ছি। ফায়ার সার্ভিস আগুন নেভাতে সহায়তা করে, অ্যাম্বুলেন্স অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নিতে সহায়তা করে, পুলিশি সেবা আইনি সহায়তা প্রদান করে। এখানে গ নাম্বার শেষ। এবার চলো নাম্বার ঘ। ঘতে আছে সংক্ষিপ্ত প্রশ্ন। 1, পরিবার কিভাবে গঠিত হয়? 2, ছোটদের সাথে আমরা কেমন ব্যবহার করব? 3, সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর নাম লিখি। তাহলে চলো আমরা উত্তরগুলো দেখে নিই। ঘ নং প্রশ্নের উত্তর। 1, পরিবার কিভাবে গঠিত হয়? উত্তর, সাধারণত মা বাবা ও ভাই বোন নিয়ে পরিবার গঠিত হয়। এছাড়াও যৌথ পরিবারে দাদা দাদি, চাচা চাচি, ফুফু এবং চাচাতো ভাই বোন থাকে। আমি আবার পড়ে শোনাচ্ছি। 1, পরিবার কিভাবে গঠিত হয়? উত্তর, সাধারণত মা বাবা ও ভাই বোন নিয়ে পরিবার গঠিত হয়। এছাড়াও যৌথ পরিবারে দাদা দাদি, চাচা চাচি, ফুফু এবং চাচাতো ভাই বোন থাকে। নাম্বার 2, ছোটদের সাথে আমরা কেমন ব্যবহার করব? উত্তর, ছোটদের সাথে আমরা সব সময় ভালো ব্যবহার করব। তাদেরকে আমরা ভালোবাসবো ও আদর স্নেহ করব। খাবার খেতে সাহায্য করব, বাইরে ঘুরতে বা খেলতে নিয়ে যাব। সব সময় তাদের দিকে লক্ষ্য রাখব। এছাড়া পরিবারের ছোট কেউ অসুস্থ হলে আমরা তার সেবা যত্ন করব। আমি আবার পড়ে শোনাচ্ছি। নাম্বার 2, ছোটদের সাথে আমরা কেমন ব্যবহার করব? উত্তর, ছোটদের সাথে আমরা সব সময় ভালো ব্যবহার করব। তাদেরকে আমরা ভালোবাসবো ও আদর স্নেহ করব। খাবার খেতে সাহায্য করব, বাইরে ঘুরতে বা খেলতে নিয়ে যাব। সবসময় তাদের দিকে লক্ষ্য রাখব। এছাড়া পরিবারের ছোট কেউ অসুস্থ হলে আমরা তার সেবা যত্ন করব। নাম্বার 3, সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর নাম লিখি। উত্তর, সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর নাম হলো হাসপাতাল, ফায়ার সার্ভিস, পুলিশ বাহিনী ইত্যাদি। আমি আবার পড়ে শোনাচ্ছি। 3, সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর নাম লিখি। উত্তর, সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর নাম হলো হাসপাতাল, ফায়ার সার্ভিস, পুলিশ বাহিনী ইত্যাদি। এখানে ঘ নাম্বারের প্রশ্নের উত্তরগুলো শেষ হয়ে গেল। চলো আমরা উম নাম্বারে কি আছে সেটা দেখে নিই।
দেখো শিক্ষার্থীরা, নাম্বারে আছে বর্ণনামূলক প্রশ্ন। 1, পরিবারের প্রবীণ সদস্যদের প্রতি দায়িত্ব পালন করা উচিত কেন? প্রবীণ মানে হচ্ছে যাদের অনেক বয়স হয়ে গেছে, যেমন আমাদের দাদা দাদি, নানা নানি থাকতে পারে, তাদের কথা বোঝানো হয়েছে যে তাদের প্রতি দায়িত্ব পালন করা উচিত কেন। 2, বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য নিচের ছক অনুযায়ী একটি পরিকল্পনা তৈরি করি। ছকে কি কি লেখা আছে দেখো। কি করব, কখন করব, কারা করবে। আমরা যে পরিকল্পনাটা করব সেখানে প্রথমে আমাদের ঠিক করতে হবে আমরা কি করতে চাচ্ছি, তারপরে কখন করব, কোন টাইমে করব, টিফিন টাইমে নাকি ছুটির দিনে, সেটা আমরা ঠিক করতে হবে। তারপরে কারা করবে, সে কাজটা কি আমরা শিক্ষার্থীরা করব নাকি শিক্ষকদের সহায়তা নিয়ে করব নাকি বাইরে থেকে লোক এনে করব, সেটা এখানে সেই পরিকল্পনায় লিখে দেখাতে হবে। তাহলে চলো আমরা উত্তরগুলো দেখে নিই। দেখো শিক্ষার্থীরা, নং প্রশ্নের উত্তর। 1, পরিবারের প্রবীণ সদস্যদের প্রতি দায়িত্ব পালন করা উচিত কেন? উত্তর, আমাদের পরিবারে দাদা দাদি, নানা নানি কিংবা, এখানে দেখো লেখাটা ব্রেক করে নিচে চলে আসছে, তোমরা কিন্তু এই পরের থেকেই লিখবে, কিংবার পরের থেকেই লিখবে। আমাদের পরিবারে দাদা দাদি, নানা নানি কিংবা অন্য কোনো প্রবীণ ব্যক্তি রয়েছে, তারা আমাদের অনেক স্নেহ করেন এবং আমাদের কল্যাণ কামনা করেন, তাই আমরা তাদের নিকট কৃতজ্ঞ। তাদের কেউ কেউ বয়সের কারণে অনেক দুর্বল, তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন না। অনেকে অন্যের সাহায্য ছাড়া নিজের কর্মকাণ্ডগুলোও করতে পারেন না, তারা অনেক সময় একা হয়ে যান, তাই পরিবারের প্রবীণ সদস্যদের প্রতি দায়িত্ব পালন করা উচিত। আমি আবার তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। নাম্বার 1, পরিবারের প্রবীণ সদস্যদের প্রতি দায়িত্ব পালন করা উচিত কেন? উত্তর, আমাদের পরিবারে দাদা দাদি, নানা নানি কিংবা অন্য কোনো প্রবীণ ব্যক্তি রয়েছেন, তারা আমাদের অনেক স্নেহ করেন এবং আমাদের কল্যাণ কামনা করেন, তাই আমরা তাদের নিকট কৃতজ্ঞ। তাদের কেউ কেউ বয়সের কারণে অনেক দুর্বল, তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন না। অনেকে অন্যের সাহায্য ছাড়া নিজের কাজকর্মগুলোও করতে পারেন না, তারা অনেক সময় একা হয়ে যান, তাই পরিবারের প্রবীণ সদস্যদের প্রতি দায়িত্ব পালন করা উচিত। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই, চলো। 2, বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য নিচের ছক অনুযায়ী একটি পরিকল্পনা তৈরি করি। এই দেখো, এই ছকটা ছিল। উত্তর, বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য উপরের ছক অনুযায়ী একটি পরিকল্পনা তৈরি করা হলো। দেখো, কি করব, কখন করব, কারা করব। কি করব আগে আমরা সেটা ঠিক করব। প্রথমে কি লিখেছি আমি, বিদ্যালয়ের চারপাশের ঝোপঝাড় ও আগাছা পরিষ্কার করব। এটা আমরা কখন করব? যে কোনো সাপ্তাহিক ছুটির দিনে। কারা করবে? শ্রেণী শিক্ষকের সহায়তায় ক্লাসের ছোট বড় সবাই। তারপর আমি লিখেছি, বিদ্যালয়ের সামনে ও পেছনের রাস্তাঘাট ও খেলার মাঠ পরিষ্কার করব। কখন করব? যে কোনো সাপ্তাহিক ছুটির দিনে। কারা করবে? শ্রেণী শিক্ষকের সহায়তায় ক্লাসের ছোট বড় সবাই। 3 নম্বরে আমি লিখেছি, শ্রেণীকক্ষ ও লাইব্রেরি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। কখন করব? টিফিন পিরিয়ড বা ক্লাস ছুটির পর। কারা করবে? প্রত্যেক ক্লাসের শিক্ষার্থীরা। এখানে তোমরা চাইলে অন্য পয়েন্টগুলোও লিখতে পারো, যেমন বিদ্যালয়ের টয়লেটগুলো পরিষ্কার রাখা, আরো অনেক ইত্যাদি। আমি 3টা লিখেছি, তোমরা চাইলে আরো বাড়িয়ে লিখতে পারো। আমি আবার পড়ে শোনাচ্ছি। 2 নম্বর প্রশ্ন ছিল, বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য নিচের ছক অনুযায়ী একটি পরিকল্পনা তৈরি করি। উত্তর, বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য উপরের ছক অনুযায়ী একটি পরিকল্পনা তৈরি করা হলো। কি করব, কখন করব, কারা করবে? বিদ্যালয়ের চারপাশের ঝোপঝাড় ও আগাছা পরিষ্কার করব। কখন করব? যে কোনো সাপ্তাহিক ছুটির দিনে। কারা করবে? শ্রেণী শিক্ষকের সহায়তায় ক্লাসের ছোট বড় সবাই। কি করব আবার? বিদ্যালয়ের সামনে ও পেছনের রাস্তাঘাট ও খেলার মাঠ পরিষ্কার করব। কখন করব? যে কোনো সাপ্তাহিক ছুটির দিনে। কারা করবে? শ্রেণী শিক্ষকের সহায়তায় ক্লাসের ছোট বড় সবাই। 3 নম্বর, শ্রেণী কক্ষ ও লাইব্রেরি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। কখন করব? টিফিন পিরিয়ড বা ক্লাসের ছুটির পর। কারা করবে? প্রত্যেক ক্লাসের শিক্ষার্থীরা। এখানেই নম্বরের বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো শেষ হয়ে গেল। তাহলে
আজকে এই পর্যন্তই শিক্ষার্থীরা। আজকে সপ্তম অধ্যায়ের অনুশীলনীর সকল প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে সমাধান করে দিলাম। তোমরা বাসায় সবাই ভালো করে পড়বে এবং পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। পূর্বের ক্লাসগুলো দেখার জন্য আমার চ্যানেলে ঢুকে প্লেলিস্টটা চেক করলেই তোমরা সিরিয়ালের সবগুলো ক্লাস পেয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট এবং একটা শেয়ার করবে। সকলেই ভালো থাকবে। ধন্যবাদ।